এদিকে দুর্গোৎসবের আমেজে মুখর বরিশাল জেলার ৬৪৫টি মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন। করোনা পরবর্তী সময়কালে এবারের দুর্গাপূজাকে বরিশালবাসী বলছেন স্মরণকালের শ্রেষ্ঠ আয়োজন। উপজেলা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চল ও পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। করোনার প্রভাব না থাকায় জেলা শহরের পাশাপাশি উপজেলা শহরেও নান্দনিক প্রতিমা আর নয়নাভিরাম সাজসজ্জার আয়োজন করা হয়েছে পূজা মণ্ডপগুলোতে। শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র হারিচুর রহমান। এই শারদীয় দুর্গোৎসব যাতে যথাযথ মর্যাদা এবং সাড়ম্বরে উদযাপন করতে পারে, এজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে সেটা এবং এই অঞ্চল থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত তহবিল থেকে যে অনুদান দেওয়া হয়েছে সেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদকের হাতে পৌঁছে দিয়েছি। আমরা ব্যবস্থা রেখেছি সর্বাত্মক যাতে করে যথাযথ মর্যাদায় এই শারদীয় দুর্গোৎসব এবং পূজা অর্চনা অনুষ্ঠিত হতে পারে। এদিকে আগলঝাড়া উপজেলার বারোপাইকি এলাকার দুর্গা উৎসবে অন্যতম আকর্ষণ ছিল চোখ ধাঁধানো সাজসজ্জা আর গ্রাম্য মেলা। প্রায় ১.৫ মাস স্বেচ্ছাশ্রমে এই কাজ সম্পন্ন করেছে এলাকার যুবকরা। প্রতিটি মণ্ডপেই ছিল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তবে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সরকার ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছেন, জানালেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এখানেও দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের বা বয়োজ্যেষ্ঠদের খেলাধুলার যে বিভিন্ন যেটা পার্কে আমরা করে থাকি এই ধরনের আয়োজনও তারা করেছে। অন্যদিকে প্রতিটি পূজা মণ্ডপেই প্রার্থনার জন্য ভক্তদের প্রচন্ড ভিড় চোখে পড়ার মতো। সকলের মাঝে যেন সম্প্রীতির বন্ধনটা দৃঢ় হয়, মা যেন আমাদের এই আশীর্বাদ করে। আগামী বছর যেন আমরা নতুন করে এই দিনটা আবার নতুনভাবে করে পাই। পূজার কার্যক্রম ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ। তবে প্রার্থনা, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সেক্ষেত্রে শারদীয় দুর্গাপূজা মনের বাসনা পূরণ ও ধনী গরিব নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে, এমনটি প্রত্যাশা পূজারীদের। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল।